আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত রুকসানা রান্নার গল্পে। আজ আমি শেয়ার করব আমার সিগনেচার আইটেম 3 মশলার চিকেন স্মোকি তেহারি। মাত্র 3টি মশলাতেই এমন দারুণ স্বাদ হবে যে বিশ্বাসই করতে পারবেন না। আর শেষে থাকবে একটি ছোট্ট স্মোকি ট্রিক্স যা আপনার সাধারণ তেহারিকেও রেস্টুরেন্টের মতো সুগন্ধি ও লোভনীয় করে তুলবে। তো চলুন শুরু করি। দেখুন, এখানে চিকেন নিয়েছি 1 কেজির বেশি হবে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিচ্ছি এখানে টক দই 4 টেবিল চামচ। টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে চিকেন। এভাবে মাখিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব, তারপরে রান্নায় চলে যাব। একটা কড়াই নিয়েছি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি এলাচ, দারচিনি আর তেজপাতা। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের একটু বেশি আছে। একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে একটু নরম করে নিব, বেশি ভাজতে হবে না। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এর মধ্যে। এখানে 15-16টা হবে, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এইভাবে ফালি করে দিবেন। ফালি করে দিয়ে আমি আবার কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভেজে নিব। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন এর মধ্যে। চিকেন দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিব না। চিকেনের যে পানি উঠবে সেই পানি দিয়েই কিন্তু রান্না করব, মানে কষিয়ে নিব চিকেন। এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আমরা কিন্তু সবসময় ট্রাই করব নতুন নতুন রান্না বা নিজের আইডিয়া থেকে সবসময় কম মশলায় দুর্দান্ত স্বাদের রান্না করার চেষ্টা করব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে কালোটা দিচ্ছি আমি, এটাই কিন্তু মেন উপকরণ। এখন দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এভাবে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবং রসুন বাটা। এখানে দুই রকমের 2 টেবিল চামচ দিব। আদা রসুন বাটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবে কষিয়ে নিতে হবে। এখন আরেকটু লবণ দিচ্ছি, যেহেতু লবণ এর আগে দিয়েছি আমি। এভাবেই বারবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, কষানো প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একদম কম মশলায় অল্প তেলে রান্না করছি। এখন আমি পাতিলটা চেঞ্জ করছি, অন্য একটা পাতিলে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 কেজি চাল আছে। চাল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, বেশি কষানোর দরকার নেই। আর এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে পানি দিয়ে দিব। এখানে কিন্তু 1/2 কেজির আমি 2 মগ চাল নিয়েছি, তাই আমি এখানে দেওয়ার কথা 4 মগ পানি। আমি 4 মগ দিব না, 3.5 মগ দিব। আমি কম দিয়ে একটু দমে বেশিক্ষণ রেখে দিব, তাহলে কিন্তু রাইসটা ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। অনেক সময় কিন্তু চাল নতুন থাকে বা পুরাতন থাকে, বোঝা যায় না, তাই কম দেওয়াই ভালো পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং স্বাদমতো আর একটু লবণ। লবণ দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি ঢেকে। এই যে দেখুন, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এভাবে আবার নেড়ে চেড়ে দিব। আর লাস্টে দিব আমি একটা সিক্রেট মশলা, ছোট্ট একটা ট্রিক্স আছে, সেটা দেখুন আপনারা। এই যে এখন আমি দমে বসিয়ে রাখবো। আমি কিন্তু এখানে কোনো সেন্টের জন্য গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করব না। এটা কিন্তু এখন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই আমি খাই না। আপনারা চাইলে খাইতে পারেন। আমি সেজন্য অন্য একটা মশলা দিয়ে স্মোকি করে নিব। দেখুন, একটা কয়লা আমি পুড়িয়ে নিব এখানে।
অনেকক্ষণ পোড়াতে হবে, ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে একদম লাল হয়ে যায়। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। একটা বাটি নিয়েছি মাঝখানে, এখন কয়লাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে, তা না হলে স্মোকি বের হয়ে যাবে। এই যে সঙ্গে সঙ্গে ঢেকে দিচ্ছি। আর এই ছিদ্র বন্ধ করে দিবেন আপনারা, আমার মনে নাই বন্ধ করতে, ছিদ্র দিয়ে বের হয়ে যায় স্মোকিটা। আমি বন্ধ করে দিচ্ছি এখন। এই স্মোকি ফ্লেভারটা কিন্তু তিহারির মধ্যে দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গোলাপ জল কেওড়া জলকে হার মানায়, এতটা সুস্বাদু হয়। এখন এর মধ্যে যে ঘিটা আছে আমি এর রাইসের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে আরেকটু দমে রেখে দিব। আরেকটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা, প্রায় আরেকটু দমে রাখতে হবে কিছুক্ষণ, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম মশলা ছাড়া, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।